আয়ুষের পরানো সেই রিংটা কুসুমের হাতে দেখা মাত্রই এবার কুসুমকে চরম অপমান করলো ঈশানের ছোটো কাকিমণি বাড়ি ভর্তি গেস্টদের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বাড়ি ভর্তি গেস্টদের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দেবলীনা এবং ঈশানকে একসঙ্গে দাঁড় করে বলতে থাকে যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি কিছুটা সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আসলে আপনাদের সকলের সামনে গর্বের সঙ্গে আমার এটা বলতে ইচ্ছে হচ্ছে যে আজকে থেকে অফিসিয়ালি দেবলীনা চ্যাটার্জি এখন দেবলীনা গাঙ্গুলিতে কনভার্ট হলো, তাই না দেবলীনা? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে ফাইনালি ঈশান, ফাইনালি তুমি শত চেষ্টা করেও তুমি আমার ফাঁদে পা দেওয়ার থেকে নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারলে না। আর তো 2-4 দিনের ব্যাপার মাত্র, তারপরে আমি এ বাড়িতে একবার আসি, তারপরে দেখো যে তোমার জীবনটা কী করে আমি জাহান্নাম করে তুলি। তুমি বড্ড বেশি বার বেড়ে গিয়েছো, তাই না? খুব বেশি আমাকে ভয় দেখিয়ে তুমি কি মনে করছো যে আমাকে নিজের হাতের মুঠোয় রাখবে এবং তুমি আমাকে কন্ট্রোল করবে? না ঈশান, না, আমি উল্টো তোমাকে কন্ট্রোল করবো এবং তোমাকে নাকে দড়ি দিয়ে আমি ঘোরাবো এবং এই গাঙ্গুলি হাউসের এই সকল থার্ড বার থেকে শুরু করে সব কিছু আমি কবজা করে ফেলবো এবং তার পরবর্তীতে তোমাদের সকলকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। এই গাঙ্গুলি হাউসটা শুধুমাত্র হবে একমাত্র এই দেবলীনার। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন পেছন দিক থেকে ঈশানের ছোটো কাকিমণি এসে বলতে থাকে যে কি এই গাঙ্গুলি বাড়িতে দিদির সিটে বসার চিন্তা ভাবনা করছো, তাই না? সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে অলরেডি আয়ুষ। ঠিক সেই মুহূর্তে কথা বলা আমার ঈশানের ছোটো কাকিমণিকে দেবলীনা বলতে থাকে যে কেন হঠাৎ করে আপনি এই কথা বলছেন কেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে যখন আয়ুষ কুসুমকে সেই রিংটা পরানোর সেই ভিডিওটা দেখাতে থাকে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে এসবের মানে কি বলুন তো? আয়ুষ এই মেয়েটাকে রিং কেন পরাচ্ছে? আর এই রিংটা তো এক্স্যাক্টলি দেখতে সেই সেম রিং যেটা কিনা আমি পরে আছি এই মুহূর্তে আমার হাতে। ঠিক সেই মুহূর্তেই ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে তবে আর বুঝতে পারছো তুমি, দিদির অপেক্ষা কোনো কিছু আর রাখেনি কিন্তু আয়ুষ। আজকে একই সময় একই দিনে আয়ুষেরও কিন্তু না জানতেই এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, অথচ সকলের আড়ালে। তাহলে বুঝতে পারছো যে কত বড় ধড়িবাজ মেয়ে ওই কুসুম। তোমার জায়গাটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে, সকল রকমের প্রস্তুতিও নিয়ে ফেলেছে, এখন উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে হোক না কেন তোমাদের এই বিয়েটা বানচাল করার জন্য। তার জন্যই তো আয়ুষকে কবজা করে আয়ুষের সঙ্গে নিজের এঙ্গেজমেন্টও সেরে ফেলেছে, অথচ কেউ কাকপক্ষিতে টেরও পেলো না। ভালো সময়ে আমি গিয়ে পৌঁছেছি বিধে তো আমি এই ভিডিওটা করে রাখতে পেরেছি, তাহলে অন্তত আমি সকলকে বিশ্বাস করাতে পারবো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে কুসুম সেখান দিয়ে যাওয়ার সময় যে 1 মিনিট কুসুম, তুমি আগে আমাকে একটা কথা বলো তো, তোমার ফিঙ্গারের মধ্যে এই রিংটা কী করে হলো? এই রিংটা তো আন্টি এক্স্যাক্টলি দেখতে আমার রিংয়ের মতন সেম, এটা কী করে হয়ে গেলো? তুমি তো আমাকে বলেছিলে আন্টি যে তুমি তোমার গাঙ্গুলি হাউসের বউদের জন্য তুমি যে জিনিসটাই পছন্দ করো সেটা এক্সক্লুসিভ থাকে, সেটা সেকেন্ড পিস বেরো না, তাহলে এটা কী করে হয়ে গেল আন্টি? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সর্বনাশ করেছে, এটা কী করে ধরে ফেললো দেবলীনা? দেবলীনার তো এই জিনিসটা বোঝার কথা নয়। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না আসলে এই রিংটা আমি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি উত্তর দিচ্ছ না কেন? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি ও উত্তর দিবেই বা কী করে বলো তো, কারণ এই রিংটা তো স্বয়ং মুখে আয়ুষ পরিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, আয়ুষ তুমি কোথায়? তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে যে তুমি এই মেয়েটাকে রিং পরিয়ে দিয়েছো? তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।